আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বর্তমানে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া ডায়লগ ওই কিরে কিরে মধু 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 যা দিয়েছিলেন এক তরমুজ বিক্রেতা। মূলত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই উনি এই ডায়লগটি দিয়েছিলেন, যা বর্তমানে উনার কাল হয়ে দাঁড়াইছে। কেমন কাল হয়ে দাঁড়াইছে? উনি এক সাক্ষাৎকারে বা এক মিডিয়াতে জানাইছে যে উনার প্রায় 1.5 লক্ষ টাকার তরমুজ উনি বিক্রি করতে পারেননি, কেবলমাত্র উনার দোকানের সামনে কিছু হলুদ সাংবাদিকের আজেরা ভিউ আর লাইকস বাড়ানোর ফান্দে পড়ে। মানে উনার দোকানের আশেপাশে এতই ভিড় জমান হয়েছে যে উনি ওই তরমুজগুলা বিক্রি করতে পারে নাই। আর শুধু উনি ভাইরাল হতে শুধু উনার তরমুজেরই ক্ষতি হয় নাই বা উনার 1.5 লক্ষ টাকারই ক্ষতি হয় নাই, উনার যে স্বাভাবিক জীবনযাপন আছে ওইটাতেও কিছুটা প্রভাব পড়েছে। যেমন কিছু কিছু হলুদ সাংবাদিক রয়েছে যারা মাইক্রোফোন ইত্যাদি নিয়ে ওনার পিছনে পিছনে যায়। উনি ওই এক সাক্ষাৎকারে দেখলাম যে উনি চা খাইতেছে, ওই জায়গায় নিয়ে এক মাইক ওনার গলা দিয়ে ঢুকাই দিতেছে। কি ভাই, বর্তমান সমাজে লাইকস আর ভিউ বাড়ানোর জন্য কি চলতেছে ভাই? তো এই নিয়ে দেখেন আবার আমাদের উমর ভাই কি বলছে। তো চলেন দেখে আসি। মধু মধু এই কথাটা কই একটা লোক ভাইরাল হয়েছে। ভাইরাল কে করছে? আপনি আর আমি। আমরা এটা নিয়ে ট্রোল করছি, মজা করছি, যা না তা করছি। উনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা উনি কি ভাইরাল হইতে ছিল? উনি ব্যবসা করতেছিল। একটা পুরুষ মানুষ তার পরিবার চালানোর জন্য কতটা পরিশ্রম করে একবার ওনার দিকে আমাদের শেখা উচিত। বাট না, আমরা কোন একটা টপিক পেলে আমরা সবাই মজা করি। ঠিক আছে, আমরা অনলাইনে মজা করি, এইটা পর্যন্ত ঠিক আছে। উনি ব্যবসা করতেছে, ওনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যায় যা না তা এত মানুষ ভিড় করে রয়েছে। মানে এরা কি মানুষ নাকি পাগল, এটা বুঝি না। অনলাইনে এর নিয়ে হাজারটা কথা কওয়া ঠিক আছে, কিন্তু সে ব্যবসা করে খায় ভাই, সে হালাল কাজ করে খায়। তার এই কাজটাকে ডিস্টার্ব করার কি দরকার? আর এই দেশে হলুদ সাংবাদিক যে কি পরিমাণ বাড়ছে এটা বইলা বোঝানোর মতো না। একটা মাইক হাতে নিয়ে যায় পারে না যে মানুষের মুখে ঢুকাই দিতে। যে যখন ভাইরাল হইবে এরা তার কাছে যাবো। পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে খারাপ থাকে, এদের কাছে ইন্টারভিউ দিতে হইব। এরা ভিড় করে যাবো, অনেকজন যাইব। আর আপনি যখন একবার ট্রেন্ডিং থেকে চলে যাবেন তখন এরা আপনাদের চুল দিয়ে গুনবে না। নতুন যে আবার ট্রেন্ডিং আসবে এরা তার পিছিয়ে দৌড়াবে। এটাই হলো আমাদের দেশের হলুদ সাংবাদিকদের নিয়ে।